এইটি ক্রিয়েশন প্রযোজিত বিশ্ব নাট্য দিবস আয়োজনের আজ ছিল দ্বিতীয় তথা শেষ দিন। আজ সম্পর্ক, আবেগ ও সামাজিক দ্বন্দ্বের ত্রয়ী অখ্যান মঞ্চস্থ হল তৃতীয় নাটক। যথাক্রমে আলোড়িত প্রযোজিত শুভ জন্মদিন পরিচালনায় সম্মিলিত এই নাটকে অভিনয় করেছেন স্বাগতম হালদার, মল্লার কুণ্ডু ও উন্মেষ দাস। আজকের দ্বিতীয় নাটক নহলি প্রযোজিত মধুবংশীর গলি, পরিচালনায় অপু আইচ, অভিনয় শৈবাল দাস ও অপু আইচ। একই সন্ধ্যায় তৃতীয় তথা শেষ নাটক প্রতিশ্রুতি নাট্য সংস্থা প্রযোজিত নাটক নাটকওয়ালা, ভাবনা ও প্রয়োগ অমিত দাস। অভিনয়ে ছিলেন অমিত দাস, তুষারকান্তি বসাক, সোমা ঘোষ ও দীপ চট্টোপাধ্যায়। আজ অনুষ্ঠানের পৌরোহিত্যে ছিলেন সংস্থার চেয়ারম্যান বিশ্বজিৎ রায় ও ভাইস চেয়ারম্যান সুচরিতা বড়ুয়া চ্যাটার্জি। সঞ্চালনায় ছিলেন সোলাঙ্কি রায়চৌধুরী। এছাড়াও সহযোগিতায় ছিলেন সৌম্যদীপ্ত মণ্ডল, রিভা দাস, সৌমেন মণ্ডল, সুব্রত বিশ্বাস ও সুদেশনা দাস। সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বিনিময়, স্থির চিত্ত সংগ্রহ ও মিষ্টান্ন বিনিময় এ বছরের মতো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংস্থার অ্যাডমিন টিম। আমরা চেষ্টা করেছি যাতে যেমন এই আলোড়িত বলে একটি নাট্য সংস্থা, এরপরের নাটকটি আছে নহলি, তারপরে প্রতিশ্রুতি নাট্য সংস্থা, এই তিনটি নাট্যদল মিলে আমরা একটা ফেস্টিভ্যালটাকে সাজিয়েছি এইভাবে। গতকাল গেছে অ্যাওয়ার্ড সেরিমনি, আজকে আমরা নাটকের প্রাইজ টাইজ যেহেতু এবং নাটকটা নিয়েই বেঁচে থাকা, তো সেই নাটকেরই একটা আয়োজন। এটা প্রথম নাটক হলো, এরপর দ্বিতীয়, তারপরে তৃতীয়, তিনটে নাটক আছে আজকে তিনটে নাটক। প্রথম নাটকটা দেখলাম, আসলে খুব স্পর্শ করলো, ভীষণভাবে স্পর্শ করলো। আসলে এই সময়ে দাঁড়িয়ে যে বিষয়গুলো আমরা নির্বাচন করি থিয়েটারে, সেই বিষয়গুলো নির্বাচনের মধ্যে দিয়ে যদি হৃদয়কে স্পর্শ করে, তখন মনে হয় যে না, একটা নাটক দেখলাম যেটা আমাদের ভালো লাগা তৈরি হলো আর কি। তো এটা খুব জরুরি, এটা খুব জরুরি। তো আরো দুটো দেখবো, অবশ্যই দুটো দেখবো। নতুন জেনারেশন মানে যারা ছোট, তারা তো কষ্ট করে কাজ করছে, বিভিন্ন জায়গায় নানা রকম ভাবে কাজ হচ্ছে। নাটক আর একটা ওই ছোট্ট মঞ্চের মধ্যে ভীষণভাবে সেই একই রকম বিষয়গুলোর উপর নির্ভরশীল আর নয়। নাটক তো সত্যি সত্যি জীবনের কথা বলে। দ্বিতীয় দিন, প্রথম দিন আমরা দেখেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল, আজকে তিনটে নাটক মঞ্চস্থ হলো। এই মুহূর্তে আপনার নাটকটাও দেখলাম, মাস্টারমশাই চরিত্রে আপনি ছিলেন, খুব সুন্দর অভিনয় হয়েছে। কিরকম লাগছে এরকম মঞ্চে একটা জায়গা পেয়ে, এবং নতুন জেনারেশনকে কি বার্তা দিতে চাই? এই হলে প্রথম করছি, আমিও কোনোদিন কলকাতার মধ্যে থেকেও এই হল চিন্তামই না, শুনেছি, প্রথম এলাম। ভালো লাগছে, মানে এরকম একটা পুরনো হলকে এত সুন্দরভাবে তৈরি করে রাখা, এবং দীপ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, যার ফলে আমাদের এখানে আসা সম্ভব হলো। আমার খুব ভালো লাগছে, এবং এই পুরো ব্যাপারটা, পুরো মানে ব্যবস্থাপনাটা খুব গোছালো, এটা খুব বড় ব্যাপার। জানাই, আমি সোমা ঘোষ। আমি অভিনয়ের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত। অনেক বছর বলবো না, আমার তখন 1 মাস বয়স, তখন থেকে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত। আমাকে 1 মাস বয়স থেকে নিয়েছে অভিনয়ের সঙ্গে। তো আমার বাবা অভিনয় করতেন, তো আমার বাবাকে একটা সিনে ছিল যে ড্রিঙ্ক করাচ্ছে, তো জোর করে। তো ওইটা দেখে আমার খুব রাগ হয়েছিল যে আমার বাবাকে করাচ্ছে, আমিও একদিন প্রতিশোধ নেবো। সেই প্রতিশোধটা যে এত ভালোবাসার জিনিস হয়ে যাবে বুঝতে পারিনি। ইয়ং জেনারেশন এখন মাঝখানে নাটকে আসছিল না এটা ঠিক, কিন্তু এখন বর্তমানে অনেকে আসছে। অ্যাকচুয়ালি থিয়েটার তো একটা বেস, অভিনয়ের বেস, কারণ ফিল্ম বা মিডিয়া মানে ক্যামেরার মাধ্যমে এটা একটা সংরক্ষণ আছে। মানে থিয়েটারে আমি আজকে যেটা করলাম, কালকে আমি এটা নাও করতে পারি। দর্শকের হয়তো অন্য রকম কিছু অভিব্যক্তি বা অন্য রকম সবই পাল্টে যায়। থিয়েটার খুব ডাইনামিক। আর ফিল্ম বা মিডিয়ার ক্ষেত্রে এটা সংরক্ষিত। আমি আজকে এটা করলাম, সেটা যদি ক্যামেরা বন্দী হয়, এটা আজকে 10 বছর পরে লোকে এটাই দেখবে। সুতরাং এইটা ভীষণভাবে স্পন্টিনিয়াস, এবং অভিনয়ের একটা মানে অভিনেতাদের নিজেদের ভাঙা চোরা চরিত্র নিয়ে বিশ্লেষণ যা কিছু এখান থেকেই করা যায়। সুতরাং অনেকে এটাকে স্টেপ হিসেবে দেখে, মানে আমি থিয়েটার দলে এলাম, আসার পরে অনেকে ভাবে যে এটা থেকে আমি যদি ফিল্ম বা অন্য কোথাও যেতে পারি। কিন্তু আগে যেটা ছিল, এটা একদম মাধ্যম, লোকে খুব ডেডিকেটেডলি থিয়েটার করতো। এখন হয়তো সেই সময় বা সেই থিয়েটার তো সেই মানে টাকাটা বা রুটি রোজগারের সেইটুকু থিয়েটার
দেয়, কিন্তু সেটা খুবই কম একটা ফিল্ম বা আদার্স মিডিয়া যেটা দেয়। তবুও অভিনয় চর্চার জন্য আমি বলবো যে থিয়েটার দলে যুক্ত হওয়া উচিত।